ইডি সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের হাতে রয়েছে আহ তৃণমূলের যুব সংগঠন, ছাত্র সংগঠন। এবারে জনবিস্ফোরণ হবে, এই কথা সম্প্রতি বলেছেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। জনবিস্ফোরণ হবে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখলাম যে আহ, গত যে শুক্রবার যেভাবে তিনজন তৃণমূল নেতা, তাদের মধ্যে একজন মন্ত্রী সুজিত বসু, তাপস রায় এবং আরো এক তৃণমূল নেতার বাড়িতে ইডির ম্যারাথন অভিযান। কারোর বাড়িতে 8 ঘন্টা, কারোর বাড়িতে 10 ঘন্টা, কারোর বাড়িতে 14 ঘন্টা। এবং শুধু তাই নয়, যেটা লক্ষ্য করা গেল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারদিকে ঘিরে ফেলে এরিয়া ডমিনেশন করে, অর্থাৎ সমস্ত জায়গায়, বিশেষ করে সুজিত বসুর যে বাড়ি, তার আশপাশে যেভাবে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে ঘুরে বেড়াতে, সাধারণ মানুষ যারা কৌতূহল নিয়ে হাজির হচ্ছেন তাদেরকে সরিয়ে দিতে। তো সেখানে আমরা জনবিস্ফোরণ তো দেখতে পেলাম না। এই কথার মধ্যে যে জনবিস্ফোরণ, কেন জনবিস্ফোরণ হবে? যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তো তদন্ত হবেই। এবং সেই জন্য সাধারণ মানুষ জনবিস্ফোরণ কেন করবেন? বর্ষীয়ান একজন বিধায়ক, দীর্ঘদিন ধরে যিনি রাজনীতি করছেন, তার মুখে এমন কথা কেন? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, শোভনদেব চট্টোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে জনবিস্ফোরণ হবে, জনবিস্ফোরণ তো আমরা দেখতে পেলাম না। তিনজন তৃণমূল নেতার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। আর সত্যি জনবিস্ফোরণ কেন হবে? মানুষ কি মানে জনবিস্ফোরণের কথাটা তিনি কেনই বা বলবেন? দেখো, এই যে যে দুর্নীতি বা যে অন্যায় বা যে অরাজকতা যাই হোক, তার সঙ্গে জনগণের কোনো রকম সংস্রব নেই। সেখানে মুষ্টিমেয় কিছু লোকের নেতার নামে অভিযোগ উঠছে, মুষ্টিমেয় কিছু মন্ত্রীর নামে অভিযোগ উঠছে। তো সেখানে দাঁড়িয়ে আগের দিন আমরা যখন দেখেছিলাম যে শাহজাহানের বাড়িতে তল্লাশি যাওয়ার সময় যে ঘটনা হয়েছিল, সেটাকে জনবিস্ফোরণ, যেটা সবসময় বলে থাকেন। তো সেখানে জিনিসটাকে একটা অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করা হয়েছিল জনবিস্ফোরণ বলে, এবং সেটা শুধুমাত্র ইডি আধিকারিকরা না, আমাদের পেশার সঙ্গে যুক্ত সাংবাদিকরা তারা পর্যন্ত আহত হয়েছিলেন। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ছবি মুছিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু সরকারের তরফে কোনো মন্ত্রী কেউ কোনো রকম দুঃখ প্রকাশ করেননি, একটা লাইনও কোনো রকম কথা বলেননি। সাংবাদিকরা কেন জনবিস্ফোরণের শিকার হবেন আমি জানি না। তো পরবর্তীকালে আমরা যেটা দেখলাম, ইডি আদালতে যেটা জানিয়েছেন, যে ইডির নামে যে এফআইআর করা হয়েছে সেটায় যে তিন আর কি বাসে করে লোক নিয়ে এসেছিল, শাহজাহান নিজেই অপারেট করেছে। এবং 28টা ফোন কল তার ফোন থেকে গেছে, সেই ফোনে যোগাযোগ করেছে। এবং পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে তাতেও বলা হয়েছে ওখানে 3,000 লোক উপস্থিত ছিল। ফলে ওই যে ভায়োলেন্সটা হয়েছে, এটা একটা সংগঠিত ভায়োলেন্স ছিল, এরকম কোনো বিষয় নেই। জনগণ হঠাৎ করে বিস্ফোরণ করবেন বা কেন হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বেন কেন? জনগণ, দুর্নীতির সঙ্গে জনগণের সংস্রব কোথায়? ফলে ওই একটা জায়গা নিয়ে আহ ধরো, এটা কি করা হয়, দুটো জিনিস। একটা হচ্ছে তোমার যারা কর্মী আছে তাদের সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। দ্বিতীয়ত যেটা করা হয় সেটা হচ্ছে যারা আধিকারিক আছেন তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়। কারণ ধরো কোনো জায়গায় গেলে পুলিশের সাহায্য না পাওয়া গেলে সেখানে কিন্তু তদন্ত ঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ ল অ্যান্ড অর্ডার যেহেতু স্টেট সাবজেক্ট, প্রতিটা পরবর্তীকালে যেটা বলা হয়েছিল কেন জানিয়ে যায়নি, আমরা দেখলাম বনগাঁতে জানিয়ে যাওয়ার পরও কিন্তু সেখানে হামলা হয়েছে। সেখানেও শঙ্কর আঢ্যর বাড়ি থেকে বেরোনোর পরে, ফলে সেই যুক্তি যে কেন জানিয়ে যাওয়া হয়নি, সেই যুক্তিও সেখানে টেকে না। তো সেই জায়গায় এরা যেটা ভেবেছিল যে এইটা, ধরো তৃণমূল কংগ্রেস যে ডিলটা করছে, রাজনৈতিকভাবে ডিলটা করার চেষ্টা করছে। সবকিছু ঝুটায় বলে ঝুটোয় যায় না। তারা রাজনৈতিকভাবে পুরো জিনিসটার মোকাবিলা করতে চাইছে। তাই জন্য জনবিস্ফোরণ কথাটা বলে তারা দুর্নীতিতে বিষয়টাকে দূরে সরিয়ে রাখে। এটার মোকাবিলা করা যাচ্ছে রাজনৈতিক ময়দানে, যে দুর্নীতি হলে যদি মেনে নেওয়া হয় তাহলে লোকের মনে প্রশ্ন উঠবে। তাই জন্য যে দুর্নীতি এখন হোক না কেন, ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু যে হোক না কেন সে আর কি এর বিরুদ্ধে কথা বলে যেতেই হবে। ফলে কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই পড়েছি বা নেতাদের চিনি, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা খুব সজ্জন ব্যক্তি বলেই সবাই এক ধারণা আছে। কিন্তু
উনিও দলের মধ্যে এই মন্তব্য করেছেন, বেশি উত্তেজনার সঙ্গে করেছেন। কিন্তু আমরা কি দেখলাম যে এক সপ্তাহের মধ্যেই যেখানে রেড হলো সেখানে ইডি এবার অনেক বেশি আধা সামরিক বাহিনী নিয়ে গেলেন, এবং আধা সামরিক বাহিনী কিন্তু একদম রণসজ্জায় সজ্জিত হয়ে গেলেন। সেখানে মাথায় হেলমেট, সেখানে কাঁদানে গ্যাস, কিছু বাকি থাকলো না, এবং রাস্তার ওপর কাউকে দাঁড়াতে দিচ্ছেন না। ফলে কোথায় জনবিস্ফোরণ, কি জনগণের সাথে তার কি এসে যায়? এবং সেখানে যারা তৃণমূলের কর্মী বা সমর্থক বা তাদেরও পর্যন্ত রাস্তায় ঘিরতে দিচ্ছেন না। এতে আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়লো কিনা বা পুলিশের কর্মীদের মনোবল বাড়লো কিনা। ফলে ওই যে দুটো জিনিস, তারা পয়েন্টে যাচ্ছে, কিছু হলেই জনবিস্ফোরণ বলে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার, বা আর একটা কথা, কিছু হলে আইনের পথে চলবে, এই জিনিসগুলো খুব ক্লিশে হয়ে যাচ্ছে। ফলে দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে, নাহলে আদালত থেকে সে মুক্ত হবে। সেটা যেই দুর্নীতি করুক, সেটা বিজেপি করুক, সেটা সিপিএম করুক, সেটা কংগ্রেস করুক, বা তৃণমূল করুক, দুর্নীতির শাস্তি পেতেই হবে। একদিকে ধরো বাংলায় প্রথম কেউ দেখেনি যে এত 50 কোটি টাকা মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে বেরোতে পারে, এটাও বাংলা প্রথমবার দেখেছে। ফলে দুর্নীতি হয়নি সব ঝুঠায় বললে সেটা মানবে কি করে? ফলে শোভন বাবু নিশ্চয়ই আজকে টিভি দেখেছেন, উনি জনবিস্ফোরণ হয়েছে কিনা তার খবর নিয়েছেন। তো ফলে এরপরে দেখা যে তার তার পথ পাল্টায় কিনা। একদম। আগামী দিনেও কি ইডির তল্লাশি তো চলবে নিশ্চয়ই। আহ আর তখন কি আমরা জনবিস্ফোরণ দেখতে পারবো জানি না, কিন্তু প্রশ্ন এটাই যে জনগণের সঙ্গে দুর্নীতির কি সম্পর্ক? কিছু মানুষের নাম দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, আর তাদের সেখানে তারা তদন্তের মুখোমুখি হবে, তদন্তের পথে চলবে। সেখানে হঠাৎ করে জনগণের সঙ্গে জনগণ কেন বিস্ফোরণ দেখাতে যাবে বা করবে, সেটাই প্রশ্ন। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।